হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল জয়মা টারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেকটিভ জেন্ডার এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন বেস রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার আজকে দেখে নেওয়ার চেষ্টা করবো। আপনার পার্সনের কারেন্ট এনার্জি, আপনার কারেন্ট এনার্জি ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করবো। ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার কারেন্ট এনার্জি। বিউটিফুল। প্রথম কার্ডটাই ভীষণ সুন্দর এসছে, পজিটিভিটি ক্লেম করতে পারেন। রিউনিয়ন চান উনি, দেখুন আপনার সাথে সেপারেশনে আছেন বলেই উনি এটা চাইছেন। কর্কট, বৃশ্চিক, মীন রাশি, বৃশ্চিক রাশির এনার্জি দেখা যাচ্ছে খুব ভালো, পজিটিভ থট আছে ওনার। আবেগপ্রবণ হয়ে রয়েছেন, খুব ইমোশনাল হয়ে সিদ্ধান্ত নিতে চাইছেন। নিউ বিগিনিং চান, নতুনভাবে শুরু করতে চান। যা হয়ে গেছে, উনি ভীষণ মিস করছে আপনাকে। ওনার জীবনে বিপর্যয় ঘটে গেছে, দেখুন উনি নিজের জবের ক্ষেত্রে কোনো সমস্যায় ভুগছে, কোনো মনিটারি লস হয়েছে, আপনাকে চেস করছে, আপনার ওপর ফোকাস থাকতে যাচ্ছে। ফোকাসড হতে গিয়ে উনি নিজের জীবনে অনেক সংসার মুহূর্ত তৈরি করেছে। দেখা যাচ্ছে উনি কিন্তু খুব একটা ভালো নেই। রিউনিয়ন চাইছেন, দেখুন সেপারেশনে একদম ভালো নেই, বারবার এটা এসে 111 এখানে এসেই গেল। এখানে দেখুন উনি কিন্তু আপনার সাথে সম্পর্কটা নতুনভাবে শুরু করতে চাইছেন এবং উনি ফিল করেন যে আপনাদের মধ্যে সম্পর্কটা কোনো সাধারণ নয় এবং সেখানে একটা আশীর্বাদ রয়েছে। ইউনিয়ন চান, ইউনিয়নের এনার্জি খুব স্ট্রং এসছে এখানে। 111 কারা দেখছেন? খুব পজিটিভ আছে আপনার পার্সনের কারেন্ট এনার্জি, খুব পজিটিভ আছে। কর্কট, বৃশ্চিক, মীন রাশি, বৃষভকন্যা, মকর রাশি এনার্জি ভীষণ ইমোশনাল হয়েছেন, এটাই দেখা যাচ্ছে। প্যাশন আছে খুব। বার্থডেটের মধ্যে এসছে 3, 12, 21, 30, 14, 10, 28, 19, 1, 5, 23 এই নাম্বারগুলো বেশি এসছে এবং যেটা স্ট্রং এসছে ভাইব সেটা কিন্তু আমি বললাম যে ইউনিয়নের এনার্জি, হারমোনিতে আসবেন, ব্যালেন্স মেনটেন করবেন উনি। হ্যাপি ফ্যামিলি, আপনাকে নিয়ে হ্যাপি ফ্যামিলির একটা স্বপ্ন দেখেন। নিউ বিগিনিং করতে চান, সম্পর্কের মধ্যে নিশ্চয়তা দিতে চান, সিকিউরিটি, ইনসিকিউর করে আপনাকে রাখতে চান না। যে আপনি একটা ইনসিকিউরিটি ফিলিংসে ভুগছিলেন হয়তো তাকে নিয়ে, সেটা উনি করতে চান। উনি আপনাকে ভীষণ ফলো করছে। যারা এই এনার্জিটাকে ক্লেম করতে চান তারা করে নেবেন। খুব পজিটিভ আছে এনার্জি। 111 এখানে যারা দেখছেন তাদের ক্ষেত্রে ইউনিয়ন খুব সুনিশ্চিতভাবে হবে। লাকি ভিউয়ার্সরা একদিনের মধ্যে মেসেজ রিসিভ করবেন। কি এসছে দেখা যাবে এটাতে। ইগোতে ছিলেন, দেখুন উনার ইগো, দম্ভ সব কিছু এখন কমে গেছে। এখন উনি এটাই ভাবছে যে যতই যাই করুক না কেন উনি এটাই চান যে এটাই সত্যি এসছে তার মনের মধ্যে, এটাই তার সাবকনসিয়াস মাইন্ড বলছে যে আপনাকে ছাড়া উনি একটু ভালো নেই এবং উনি আপনাকে নিয়েই ভবিষ্যতে এগিয়ে চলতে চান। এটাই হচ্ছে তার সবথেকে বড় কথা। আবার কি দেখুন 4 অফ ওয়ান্ডসও এসে গেল, প্রত্যেকটা রাশি এখানে এসে গেছে। ওনার জীবনসঙ্গী যদি কেউ হতে পারে সেটা হচ্ছে আপনি, আর কেউ নয়। এখানে যা কিছু রিলেশনশিপ আছে, যদি কমিটেড রিলেশনশিপেও থাকে বা সেরকম কোনো হয়তো কোনো অ্যাট্রাকশন লেভেলও যদি তৈরি হয়, সেক্ষেত্রেও উনি সেখান থেকে বেরিয়ে চলে আসছে। আপনার জন্য নিজেকে পরিবর্তন করছে উনি। এখন এটাই আপনাকে বোঝাতে চাইছে যে আপনার জন্য উনি পরিবর্তিত হয়েছেন এবং ওনার মধ্যে কিন্তু একটা চেঞ্জ, আপনি পজিটিভ চেঞ্জ লক্ষ্য করবেন। ইগো, জেদ এগুলোর থেকে অনেক দূরে উনি এখন। আপনার যদি মনে হয় উনি আপনাকে পাত্তা দিতেন না, উনি নিজের সামাজিক ক্ষেত্র নিয়ে, নিজের ফ্রেন্ড সার্কেল, নিজের ফ্যামিলি, নিজের অফিস, নিজের জব এইগুলোর কেউ বেশি ফোকাস ছিলেন, এখন উনি কিন্তু এটাই বলছেন। প্রত্যেকটা কার্ডে যেন এইটাই এসছে আপনার পার্টনারের মেসেজ, যে উনি এখন আপনাকে নিয়ে ভাবছে, আপনাকে নিয়ে মিস করছে এবং আপনার জন্যে ওনার জীবনে ক্ষতি হচ্ছে, বিপর্যয় এসছে, ভালো নেই উনি। ইমোশনাল লসের মধ্যে দিয়ে যাচ্ছেন, মনিটারি লসের মধ্যে দিয়ে যাচ্ছেন। উনি আপনাকে সিকিওর করতে চান এবং আপনাকে লাকি চার্ম ভাবে। আপনার এই জন্যই উচিত মাঝে মাঝে দূরে যাওয়া, জানেন তো, সেপারেশনে থাকাটা এই জন্য দরকার। এই যে আপনাকে এখন লাকি চার্ম ভাবছে কিন্তু আপনার বাকি,
খুব পজিটিভ থট, এই থটটাকে আপনারা অবশ্যই ক্লেম করবে, কারণ এটা প্রথমবার এলো রিডিংয়ে যে উনি কিন্তু আপনাকে লাকি চার্ম ভাবছে এবং আপনি থাকাকালীন তার জীবনে উন্নতি হয়েছে। আপনি যখন চলে গেছে উনি কিন্তু এই বিপর্যয়ের মধ্যে দিয়ে গেছেন, সমস্যাবহুল সময়ের মধ্যে দিয়ে উনি যাচ্ছেন এবং সেই জন্যই উনি আপনাকে ফিরে পেতে চান। আর আপনাকে বুঝতেই দেবেন না কি হয়েছে। যা যা করে এসছেন সেগুলোর থেকে উনি নিজেকে আমূল পরিবর্তন করবেন, 100% নিজেকে পরিবর্তন করবেন, নিজের ব্যবহারে পরিবর্তন করবেন, নিজের মানসিকতা পরিবর্তন করবেন। নিজের ব্যবহার দিয়ে আপনাকে কিন্তু বুঝিয়ে দেবেন যে উনি কতটা চেঞ্জ হয়েছেন, এটা উনি বোঝাতে চাইছে। খুব পজিটিভ আছে থটটাকে অবশ্যই এইটাকে ক্লেম করবেন। আপনার কারেন্ট এনার্জি আমি দেখব, আপনি ভীষণ মনমরা হয়ে আছেন আর আপনার পার্সন আপনাকে নিয়ে ডেট করতে চান এবং দেখুন আপনি নিজের জীবনে এখন ভাবছেন যে এগিয়ে যাবেন নাকি এর জন্যেই আপনি ওয়েট করবেন। প্যাশান তো দুদিকেই আছে, এখন দুদিকেই ভীষণ প্যাশান। আপনার কাছে অন্য কোনো প্রপোজাল এসছে এবং আপনার পার্টনারের তরফ থেকে কোনো কিছু যদি আপনি ভালো কিছু দেখতে না পান, আপনি নিজের জীবনে এগিয়ে যেতে চাইছেন, কারণ আপনার কাছে অন্য সোলমেটের প্রপোজাল এসছে সেটাই দেখা যাচ্ছে। আর এখানে বলবো যে এখানে হয়তো আপনার ফ্যামিলি কোনো ইস্যু হতে পারে বা আপনাকে কেউ হয়তো বোঝাচ্ছে যে এই মানুষটা এইরকম এগো নিয়ে থাকবে, নিজের ফ্যামিলির কথা শুনবে, নিজেকে প্রায়োরিটি বেশি দেবে। আপনি ওনাকে অনেক কথা বলতে চান। দেখুন আপনার ট্রু লাভ, আপনার ট্রু স্যাটিসফ্যাকশান ওনার সাথে, ওনার ক্ষেত্রেও সেটাই দেখা যাচ্ছে। কিন্তু এখানে কেউ হয়তো আপনাকে বোঝাচ্ছে যে এই মানুষটা আপনার জীবনে আপনাকে শুধু ডিপ্রেশনেই ফেলবে। দেখুন কারোর কথা অত বেশি মানে বয়ে যাবেন না, নিজের মন যেটা বলছে নিজের উপরে ট্রাস্ট রাখুন, কারণ আপনার পার্সন কিন্তু এটাই আপনাকে বোঝাতে চাইছে। এবার বাকিটা আপনার উপর নির্ভর করবে যে আপনি ওনার ব্যবহারের পরিবর্তনটা লক্ষ্য করবেন। হতে পারে এটাও হতে পারে আপনার কাছে যে প্রপোজাল আসছে সেই হয়তো আপনাকে এগুলো বোঝাচ্ছে যে এই মানুষটা আপনাকে এইভাবেই কিন্তু মানে ডোমিনেট করে রাখবে, আপনাকে পাত্তা দেবেন না, ওনার জীবনে উনি ছাড়া কারোর প্রায়োরিটি নেই, বাকিদের প্রায়োরিটি আছে, আপনার কোন নেই, হয়তো এই কথাগুলো বোঝাচ্ছে। দেখুন বাকিটা হচ্ছে ভাইবস যেভাবে এসছে আমি সেভাবে রিড করেছি, বাকিটা আপনার ইনটিউশন কী বলে সেভাবে সিদ্ধান্ত নেবেন। কারণ এখানে দেখা যাচ্ছে আপনি মুভ অন করলেও সেটা যে হ্যাপিলি মুভ অন করেছেন সেটা নয়, কারোর কথায় প্রভাবিত হচ্ছেন। দেখুন ফেস তো করেছেন সিচুয়েশন, ঠিক আছে, এইরকম সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছে মানে আপনার পার্টনারের যে নেচারটা দেখা যাচ্ছে সেটা খুব ইগোয়েস্টিক এবং ডোমিনেটিং নেচার এবং নিজেকে প্রায়োরিটি দিয়েছে, সত্যি কথা নিজেকে প্রায়োরিটি দিয়েছে, আপনাকে সেইভাবে হয়তো কিছু বোঝাননি উনি। কিন্তু কারোর কথা প্রভাবিত হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না, কারণ আপনার মনের মধ্যেও তাকে নিয়ে যথেষ্ট ইমোশন আছে, সেটাই দেখা যাচ্ছে। বার্ডেন ফিল করবেন না, যদি মনে হয় যে না বার্ডেন ফিল হচ্ছে আপনি নিজের জীবনে এগিয়ে যেতেই পারেন, কারণ অনেকের কাছে অপরচুনিটি এসছে, কোনো নিউ প্রপোজাল এসছে, আপনি আপনার মধ্যে যথেষ্ট কারেজও আছে। এটা নয় যে আপনি কোনো কারোর মানে আপনার মনের মধ্যে সেটা নেই যে কারোর কথা প্রভাবিত হবে, কিন্তু হয়তো হতে পারে সাময়িকভাবে। দেখুন অনেকের ক্ষেত্রেই হতে পারে, আমাদের মধ্যে হতে পারে যে আমরা সিদ্ধান্তটা নিজেরাই নিই, কিন্তু অনেক সময় দুর্বল মুহূর্তে হয়তো কারোর কথা প্রভাবিত হয়ে যায়। ডিভাইন কিন্তু এটাই বলছে যে কারোর কথা প্রভাবিত হয়ে সিদ্ধান্ত নেবেন না, কারণ আপনার মধ্যে এবিলিটি রয়েছে, আপনি যথেষ্ট পরিশ্রমী এবং অনেক চাপের মধ্যে দিয়ে আপনি গেছেন, অনেক চাপের সিচুয়েশান আপনি হ্যান্ডেল করেছেন। সুতরাং নিজের পার্সোনাল লাইফের ক্ষেত্রে, রোমান্টিক কানেকশনের ক্ষেত্রে এমন কোনো সিদ্ধান্ত কারোর কথা প্রভাবিত হয়ে কিন্তু নেবেন না। এটা ডিভাইন কিন্তু আপনাকে বলছে যে অতিরিক্ত বার্ডেন ফেস করে কোনো সিদ্ধান্ত নেবেন না। আপনার মন যেটা বলছে সেদিকে আপনি নজর রাখুন, সেদিকে ওপরে আপনি ফোকাসড হয়ে নিজের জীবনে সিদ্ধান্তটা নিন এবং আপনার জীবনে স্টেবিলিটি তো আসছে। যারা কঠোর পরিশ্রম করেছেন, শুধুমাত্র আমি সম্পর্ক ক্ষেত্রে বলবো না, নিজের জবের ক্ষেত্রে, প্রফেশনের ক্ষেত্রে হয়তো দীর্ঘদিন ধরে আপনি একটা প্রজেক্টের উপর কাজ করছেন, আপনি হয়তো সেভাবে সাকসেস পাননি, ডিভাইন কিন্তু বলছে যারা কঠোর পরিশ্রম করেছে তাদের জীবনে কিন্তু একটা, যারা রুটিন ওয়ার্ক করেছেন, সঠিক মানে পদ্ধতি মেনে চলেছেন, তাদের জীবনে একটা সাফল্য কিন্তু আসছে। আপনারা পালিয়ে যাওয়ার মানুষ নয়, দেখা যাচ্ছে আপনাদের মেন্টালিটিতে, আমার যে ভিউয়ার্স দেখছেন এখানে আপনারা যথেষ্ট সাহসের সঙ্গে সিচুয়েশন ফেস করতে জানেন। কিন্তু আমি তো কী বললাম, হয়তো অনেক সময় এরকম দুর্বল মুহূর্ত আসে, হয়তো কারোর কাছে প্রভাবিত হয়ে যায়। ডিভাইন কিন্তু সেখানেই একটু বলছে যে প্রভাবিত হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না, নিজের মন যেটা বলছে সেটা করবে। ডিভাইনের গাইডেন্সটা এখানে দেখবো, তবে আপনাদের জীবনে একটা সাফল্য আসছে সেটাও দেখা যাচ্ছে।
অফার আসছে দেখুন, এবং ইমোশনাল হয়ে কোনো সুবর্ণ সুযোগ যেন হাতছাড়া না হয়। এটা কিন্তু ডিভাইন বলছে যে আপনার কাছে সুযোগ আসবে, অপরচুনিটি আসবে, সেটাকে হাতছাড়া করবেন না, যাতে পরে আপনি আবার অনুশোচনায় ভোগেন। হতে পারে যে আপনি সিদ্ধান্তহীনতার সমস্যায় ভুগছেন। আপনার জীবনে সার্বিক উন্নতি আছে, ভীষণ বিউটিফুল আছে এনার্জি, হুইল অফ ফরচুন, ডেস্টিনি কার্ড, ভাগ্যের কার্ড এসে এখন। আমি তো বললাম এখানে যারা হার্ডওয়ার্ক করেছেন তারা ফল পাবেন, কিন্তু অতিরিক্ত চিন্তাভাবনা করে নিজের জীবনের সুযোগগুলোকে হাতছাড়া করবেন না। ডিভাইন কিন্তু এটাই বলছে যে অনেক বেশি অতিরিক্ত চিন্তাভাবনা করে আপনি হয়তো সুযোগটাকে হারিয়ে ফেলেন, সেটা করবেন না। সঠিক লোকের কাছ থেকে পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নিন। যদি আপনার মনে হয় নিজে সিদ্ধান্ত নিতে পারছেন না, কারণ আপনার জীবনে একটা সার্বিক উন্নতি আসছে, একটা নতুন ফেজে আপনি ঢুকতে চলেছেন। সঠিক লোকের কাছ থেকে পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নিন যদি আপনার মনে হয় পরামর্শ নেওয়ার প্রয়োজন আছে। পজিটিভ আছে এনার্জিকে অবশ্যই ক্লেম করবেন। রিডিংয়ের এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন, যেটা ভীষণভাবে জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই। যারা রয়েছে তাদেরকে অনেক ভালোবাসা। আপনাদের ভালোবাসা সহযোগিতা করে বৃহত্তর করে তুলুন। রিডিংটি একটু শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।